কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ দৃশ্য হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। হাদিসের মধ্যে এসেছে দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরে সব কিছু ধ্বংস। এই পৃথিবীটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত কোটি কোটি মন মাটি এসে সেই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। আর আমি আপনি দুই পায়ার মানুষ। কয় পায়া? দুই পায়ার মানুষ। আমাদের কোনো অস্তিত্ব থাকবে? জমিন চাষ করার পর আগাছা থাকে না, আগাছাগুলোকে ফেলে দেই না? ফেলে দেওয়ার পর কোনো হিসাব নেই, আবার জমিন কয়েকদিন পর চাষ করা। আগাছার মতো আমরা কিয়ামতের ময়দানে পড়ে থাকবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করবে, তখন আগাছার মতো পড়ে থাকবো। আবার আমাদেরকে উঠাবেন, উঠে উঠে আমাদেরকে জান্নাত জাহান্নাম, জান্নাত কারো স্থান জাহান্নাম, কারো স্থান জান্নাত, আছে না নাই? এই জান্নাত জাহান্নাম যেতে হলে আমাদেরকে আমল করা দরকার, আছে না নাই? জান্নাত যেতে হলে আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ে আমাদেরকে জান্নাত আদায় করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবীটা ধ্বংস হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন, যুবকেরা তোমরা শোনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা বলছে, ইসরাফিল তুমি সিংহাটা হাতের মধ্যে নিয়ে আমার দিকে তাকাও, সিংহাটা হাতের মধ্যে নিয়ে আমার দিকে লক্ষ্য করো। আল্লাহকে বল, আল্লাহ তাআলা বললেন, ইসরাফিল বলছে, না আল্লাহ তোমার হুকুম আমি পালন করতে 1 সেকেন্ড দেরি করব না, কারণ আমি তোমার হুকুমের গোলাম। আমাকে তুমি অর্ডার করেছো, আমি তোমার হুকুমটা পালন করার জন্য রেডি আছি। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীটা সৃষ্টি করলাম 6 দিনে, আবার ধ্বংস করবো, সবাই চলে যাবে, আমরা কেউ হয়ে বাঁচতে পারবো না। আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ হয়ে থাকবে না। আল্লাহ তাআলা বলছে, ইদাস সামাউ ফাতারাত। জোরে বলি আল্লাহু আকবার। আসমানটা ফেটে যাবে, আর ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, তারকা মণ্ডলী ছিটকে পড়বে। আমি আপনাদেরকে বোঝাই আসমানটা কেমন করে ফেটে যায়। আসমানটা এই জমিন থেকে প্রথম আসমান যেতে সময় লাগে 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছরের রাস্তা। আবার এই আসমান থেকে দ্বিতীয় আসমান সময় লাগে 500 বছরের রাস্তা। ওই রাস্তাটা পার হতে একদম পাওয়ারফুল রকেট যেটা, সেই রকেট দিয়ে যেতে হয়। ওই রকেটটাকে হিসাব করে বিজ্ঞানীরা, দার্শনিকেরা তারা হিসাব করে দেখেছে আসমানটা যেতে সময় লাগে 500 বছরের রাস্তা। এই আসমানটাকে একটা আসমান নয়, 2টা আসমান নয়, 3টা আসমান নয়, 4টা আসমান নয়, 5টা আসমান নয়, 6টা আসমান নয়, সর্বমোট 7টা আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে ধ্বংস করবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমান এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ মাইল দূরে। এই পৃথিবীর থেকে সূর্যটা 15 কোটি মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আমরা চিন্তা করলাম, আহারে ব্যাপারটা কি, আজকে সূর্যের আলোটা কেড়ে নেওয়া হলো কেন? কিয়ামতের দিনে মানুষেরা চিৎকার মারবে, চিৎকার মারবে। ব্যাপারটা কি, আজকে কেন সূর্যটা আলোহীন হয়ে গেল? আজকে কেন সূর্যটা আলো দিচ্ছে না? আজকে কি হয়ে গেল? সূর্যটা কেন আলো দেয় না? মানুষেরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এরকম 13 লক্ষ পৃথিবীকে সূর্যটা খেতে পারবে। সেই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোহীন করবেন। কথা বলেন ঠিক কিনা? কোন মন্ত্রী যদি বলে আমি দেশটা চালাবো, ওই মন্ত্রী দেশটা চালাতে পারবে, কিন্তু তাদের নিজের গ্যারান্টি নাই। তারা বলবে, আমি নিঃশ্বাসের দায়িত্ব আমি পালন করতে পারবো না। আমি মন্ত্রী ঠিকই আছি, কিন্তু আমার নিঃশ্বাসটা কখন বের হয়ে যাবে আমি তো নিজেই বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই মন্ত্রীরা ক্ষমতা দেখাইল। কয়েকদিন পূর্বে একটি কথা, তুমি কি আমি কি রাজাকার, আছে না নাই? এখন একটা কথা, মুরব্বী আছে না নাই? হ্যাঁ মুরব্বী আছে না নাই? এখন একটা কথা ভাইরাল, শুধু মুরব্বী আর মুরব্বী।
ছোট বাচ্চাদেরকেও মুরব্বী বলা হয়, যুবকদেরকে মুরব্বী বলা হয়, সমস্ত ব্যক্তিদেরকে মুরব্বী বলা হয়। এখন শুধু সবাই মুরব্বী, একটা কথা ভাইরাল, মুরব্বী ভেজাল আছে না নাই? আর কয়েকদিন আগে একটা কথা, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, একটি কথার মাধ্যমে ধ্বংস করলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তখন আমি বললাম ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকা মণ্ডলী ছিটকে পড়বে, আসমানটা ফেটে গিয়া ধ্বনিত পশমের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা আসমানটাকে চলমান করে দেবেন, আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে চলমান করবেন, আসমানটা চলতেই থাকবে, চলতে থাকবে, বিরতি হবে না। আসমানটা এমন করে দৌড় দিবে, মানুষেরা চিৎকার মারবে। তিনটা ফুৎকার, এক নম্বর ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করবে। কয় নম্বর ফুৎকার? এক নম্বর ফুৎকার। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলছে, ইসরাফিল আমি যখনই হুকুম করব তখনই তুমি ফুৎকার দিবা। ইসরাফিল টার্গেট করে আছে, আল্লাহ কখন আমাকে অর্ডার করে হুকুম করে, এই হুকুমটা পাওয়া মাত্র একটা ফুৎকার দেবে, আর মানুষেরা দৌড়াবে। আহারে ব্যাপারটা কি আজকে কেন এত একটা শব্দ হচ্ছে, ব্যাপার কি? মানুষেরা চিৎকার মারতে থাকবে, তারা শুধু পালাবে, আর ভয়ের তাড়নায় তারা এমন করে পাগল হয়ে যাবে, তারা বলবে আয় আল্লাহ তাআলা আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচার জন্য ব্যবস্থা করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মানুষেরা তখন পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। একটা ফুৎকার দেওয়া মাত্র সব কিছু কুল্লুমান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে। তারা বলবে আমরা আজকে কোথায় যাব? ছেলেরা মেয়েকে চিনবে না, মেয়েরা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, আবার বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এরকম করে সময়টা চলে যাবে। বিশ্বনবী বলছেন আজকে এমন একটা সময় এসে যাবে, তারা পালাতে বাধ্য হবে, এমন করে তারা চিৎকার মারবে আর বলবে ও আল্লাহ আজকে এই অবস্থা হয়ে গেল কেন, আজকে আমি কিছুই বলতে পারছি না, ব্যাপারটা কি? এইরকম যখন হয়ে যাবে তারা চিৎকার মারতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, আল্লাহর একটা প্রবলভাবে প্রকম্পিত, আল্লাহর কম্পন যখন দিবে পৃথিবী আর থাকতে পারবে না, থর থর করে কাঁপা শুরু করে দেবে। আর পৃথিবীর মানুষেরা পালাতে বাধ্য হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পশু পাখি সবাই পালাবে, মানুষেরা পালাবে। একটু সামান্য কয়েক সেকেন্ড ভূমিকম্পের কারণে আমরা বাঁচতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কয়েক সেকেন্ড ভূমিকম্প, তাতে আমরা চিৎকার মারি, কোথায় পালাবো? আজকে মাথাটা ঘুরতেছে ভূমিকম্পের কারণে। কিন্তু সেদিন পৃথিবীটা এমন করে ভূমিকম্প হবে, ইযা যুলজিলাতিল, কোরআনে কারীমের এটি হচ্ছে 99 নম্বর সূরা, 99 নম্বর সূরা। কয় নাম্বার? 99 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এমন করে আমি তাকে চিপে ধরবো, পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবীটা সব কিছু বের করে দেবে। কিভাবে বের করে দেবে? হাদিসের মধ্যে এসেছে তিন ভাবে। এক ভাবে হচ্ছে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষদেরকে তুলানো হবে, কবর থেকে মানুষদেরকে উঠানো হবে। উঠার পর আল্লাহ তাআলা বলছেন তারা কিভাবে উঠবে? পৃথিবীটা তো ধ্বংস হবে, এমন ভাবে ধ্বংস হবে কিয়ামতের দিনে ধ্বংসের সময় মানুষেরা পাগল হবে, কেহ চিৎকার মারবে, কেহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, কেহ কারো কান্না শুনবে না। এখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাটির তলে মিশে যাবে। তারপরে আর একটা ফুৎকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বমোট 2টা ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা? একটা ফুৎকারে সব কিছু চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা, আবার পশু পাখি মানুষেরা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় ফুৎকারটাতে আবার মানুষদের কয়দাল কাওয়াক এবং তাতারদ ওঠা হবে। ওঠার সময় কেহ উঠবে ল্যাংড়া হয়ে, আবার কেহ লুলা হয়ে, আবার কেউ উঠবে আহারে ব্যাপারটা কি, কেউ উঠবে উলঙ্গ হয়ে, কেউ আবার কোনো পোশাক থাকবে না, কেউ
জিহ্বাটা বের হয়ে এত নাভির পর্যন্ত ঝুলে যাবে, এরকম করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন এইরকম করে হাজির হয়ে যাবে, ল্যাংরা হবে, মাথা কাটা, হাত কাটা যারা হবে তাদের বিচারটা হবে হাত কাটা যারা, তাদেরকে দেখবে তুমি কে? বলছে আমি তোমার রাস্তায় শাহাদাত বরণ করেছি, শহীদ হয়েছি তোমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করেছি আমি, সেই শাহাদাতের ব্যক্তি, শহীদ ব্যক্তি। আয় আল্লাহ, আমাকে আপনি একটা ফয়সালা করে দেন। আল্লাহ বলবে আমি দেখি তোমাকে বুঝেছি, তুমি আমার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য জীবনটাকে দিয়েছো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আর কিছু ব্যক্তি হাত কাটা, পা কাটা, এমনভাবে তারা উঠবে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আর কিছু ব্যক্তি উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ হয়ে যে আমরা উঠবো হাসরের ময়দানে, তাহলে কেউ কি কারো লজ্জার স্থানের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলছে, আয়েশা, ও আয়েশা, কেহ কারো লজ্জার স্থান দিয়ে তাকা দূরের কথা, ওরা নিজে বাঁচতে পারবে না। কোথায় পালিয়ে যাব, কোথায় কিয়ামতের ময়দানে কোথায় যাব? তারা চিন্তায় পড়ে যাবে আর বলবে, আয় আল্লাহ, আমি আজকে কোথায় যাব? এই চিন্তায় তারা পেরেশান হয়ে যাবে। ফাইসালার কারণে, রেজাল্টের কারণে অপেক্ষা করে থাকবে আর বলবে, আল্লাহ, আজকে আমি লুলা কেন, ল্যাংরা কেন, আমি উলঙ্গ কেন? এইভাবে তারা দাঁড়াবে। আয়েশাকে বলছেন, নবীজি, কারো দিকে কারো তাকার ক্ষমতা থাকবে না, সবাই শুধু নিজের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ, আমি নিজে বাঁচি, আমি নিজে বাঁচি, আমাকে তুমি বাঁচায় দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি কারো দিকে তাকানোর ক্ষমতা থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর কিয়ামতের দিনে সাগরটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। কিসের মধ্যে? সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। আজকে পৃথিবীর মধ্যে বড় সাগর আছে না নাই? আছে না নাই? কি সাগর? প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগরের থেকে আরো বেশি বড় সাগর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যত বড় সাগর হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সাগরগুলোতে আগুন ধরিয়ে দেব। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আর আছে না নাই? মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্ট। এটি নেপালে অবস্থিত। কোথায়? নেপালে। আবার বড় বিল্ডিং আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশাল বড় বিল্ডিং আছে। আরব আমিরাতের মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই বিল্ডিং নয়, আমি এই বিল্ডিং এর থেকে 7টা আসমান যদি ধ্বংস করতে পারি, তাহলে এই বিল্ডিংটাকে আমি সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দুনিয়ায় শুধু সংসার আছে না নাই? সংসার নিয়ে, লেখাপড়া নিয়ে, চাকুরি নিয়ে, আবার কিছু লোক আছে চাকুরি না হলে মেয়েকে বিবাহ দেয় না ছেলের কাছে, এরকম লোক আছে না নাই? কিছু লোক আছে চাকুরি না হলে ছেলেকে বিবাহ দেয় না, চাকুরি পাওয়ার পরে বিবাহ দেয়। এটি হচ্ছে আস্তুই বোকা। কথা বলেন ঠিক কিনা? চাকুরির অবস্থায় থাকতে থাকতে দুইজনে শুকিয়ে যায়, যৌবন কাল, সব কাল তাদের একদম 0 পয়েন্টে এসে যায়। কথা বলেন ঠিক কিনা? চাকুরি ছাড়াই আপনি বিবাহ দেন, যখনই বিবাহ দিবেন আপনার মেয়েও সুখী, ছেলেও সুখী, আর অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন চাকুরির ব্যবস্থা করে দেবে। আমরা কখনো চাকুরিকে পরোয়া করি না, আমরা এক কথায় আল্লাহকে বিশ্বাস করি। যে কোনো একটা ইসলামী মাইন্ডের ছেলেকে একটা ভালো মেয়েকে দিলে দুইজনের সংসারটাকে উন্নতি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তা না করে আমরা চাকুরি খুঁজি, চাকুরির আশা করতে করতে মেয়ের বয়স হয়ে যায় 40 বছর। কয় বছর? সব জায়গায় খুঁজে কয় বর আর ছোট বর পাওয়া যায় না, মানে বড় বর পাওয়া যায় না, সব ছোট বর। আছে না নাই? ছোট্ট বরগুলোকে তখন আর জোড়া বনে না। যখন তার বয়স ছিল বিবাহের তখন বিবাহ দিল না। এখন বাংলাদেশের 64 জেলায় খোঁজার পরেও আর মেয়ের স্বামী জোটে না। তাহলে আমাদেরকে মনে করতে হবে বয়স হওয়া মাত্রই আমাদেরকে বিবাহ দিতে হবে ছেলে মেয়েদেরকে। তাহলে ফায়সালা দিবেন কে? আল্লাহ। সংসার গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাহ।
সংসারের জন্য আমরা মেতে আছি, কিন্তু এই সংসার, এই বিশাল আসমান, বিশাল জমিন, সব কিছু পাহাড় পর্বতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেবেন, কিন্তু সব ধ্বংস হলেও আপনার বডিটা ধ্বংস হবে না। এই আমল, এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আর একটা যে ফুৎকার দিবে, দেওয়ার পরে আপনি উঠবেন, উঠার পরে আমল নামাটা আপনার হাতে থাকবে। আপনি জান্নাতি হলেই আপনার আমলটা ডান হাতে থাকবে। কোথায়? ডান হাতে থাকবে। চলে যাবেন, জান্নাতে চলে গেলেন, ওই জান্নাতে যাওয়ার সময় আপনি হাসতে থাকবেন। যারা জাহান্নামী, এখনো তারা জান্নাতের গন্ধ পাইল না, তারা বলবে, আয় আল্লাহ, আমি দুনিয়াতে তোমার আইনটাকে এমন করে খেলাপ করেছিলাম, আমি দুনিয়াকে ভালোবেসেছিলাম, তোমার আইনটা বাদ দিয়ে আমি শয়তানের আইনটাকে চালাছিলাম। আল্লাহ, আমাকে আপনি তাড়াতাড়ি জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবে, শয়তান, দুনিয়াতে আমার নামাজ পড়লা না, আমার কোরআন পড়লা না, আমার হাদিস পড়লা না, আমাকে ভালোবাসলা না, ইসলামকে ভালোবাসলা না, সেই জন্য তোমাকে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহু আকবার। আসমানটা ফেটে যাওয়ার পর তারকা মণ্ডলী পড়ে যাবে। তারপরে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষদেরকে ওঠানোর পরে মানুষেরা শুধু চিৎকার মারবে আর বলবে, আমরা 60 বছর পেয়েছিলাম, 50 বছর পাইলাম, 20 বছর হায়াত পাইলাম, আমরা কিছু করতে পারি না। আল্লাহ, আজকে তো আমি কপাল পোড়া। আছে না নাই? কপাল পোড়া। সালাত সময় মতো পড়ল না, তারা তো কপাল পোড়া। এই যুবকেরা সালাত পড়ল না, কিন্তু সব জায়গায় এগিয়ে আছে, ওদের জন্য জান্নাত হবে না। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন করে উত্তোলন করা হবে, এমন করে তাদেরকে ওঠা হবে। আল্লাহ বলছেন, আখরাজাতিল আরদু আসফালাহা, সব কিছু যখন বের করে দিবে, তখন তারা একাই একাই দৌড়াতে থাকবে। দৌড়ি গিয়া দেখবে সবাই কোথায় কি আছে। ওই দিকে দেখা যাচ্ছে পানি, সেখানে পানি নাই। ওই দিকে দেখা যাচ্ছে পানি, কোথাও পানি নাই। এই দিকে দেখা যাচ্ছে পানি, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। তারা চিৎকার মারবে, আবার ঘুরে আসবে, এসে তারা বলবে, কোথাও কিছু নেই, আমি বাঁচি কিভাবে, কিভাবে যাই, কিভাবে পালাই, আজকে তো পালার জায়গা নাই, আজকে কোথায় পালিয়ে যাব। আল্লাহ তাআলা সেদিন বলবে, আজকে তোমার পালার কোনো জায়গা নাই, আজকে আমি আল্লাহ তোমাকে সময় মতো ধরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের তো সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নেন। এমন যুবকেরা আছে, এমন মুরব্বীরাও আছে, তারা আল্লাহর নাম কখনো মুখে নেয় না। তাহলে আমরা চলে আসি, আহারে কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দৌড়াবে, সবাই চিৎকার মারবে, কি হয়ে গেল, আজকে কোথায় যাই। তখন তারা বলবে, আমি আদমের কাছে চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমকে গিয়া বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো প্রথম মানুষ, আপনি আমাদেরকে তাড়াতাড়ি বাঁচাই দেন। এই যুবক, এই কেছে, এই যুবকেরা, কি ব্যাপার, তোমরা দৌড়াচ্ছ কেন? হ্যাঁ মুরব্বী, কি ব্যাপার, দৌড়ায় কে? কেমন একটা কথা ভাই, হে দৌড়াচ্ছেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, সেদিনটা ভয়ঙ্কর হবে, কঠিন ভয়ঙ্কর, বিভীষিকাময় ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে তারা এমন করে চিৎকার মারবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এমন করে তারা ক্লান্ত হয়ে যাবে। তারা শুধু পালাতে বাধ্য হবে। পালাতে পালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব শেষে চলে যাবে। আদমকে প্রথমে গিয়া বলবে, আদম আপনি তো প্রথম মানুষ, তাড়াতাড়ি আমাদেরকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করেন। আদম বলবে, আরে আমি তো নিজে বাঁচতে পারবো না,
আজকে তোমাদেরকে কেমন করে বাঁচাই, আমি তো নিজে নাফসি নাফসি বাঁচতেছি না। তারপরে আদম বলবে আমি একটা কথা বলতে পারি, দুনিয়াতে তোমরা যেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সব ফয়সালাগুলো হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা সবাই ইব্রাহিমের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি হচ্ছেন মুসলমান জাতির পিতা। আর এখন আমাদের মাঝে জাতির পিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই জাতির পিতা নিয়ে অসংখ্য বিপদ আছে না নাই? পৃথিবীতে জাতির পিতা নয়, আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা একমাত্র হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা হচ্ছে আল্লাহ, যেই কোরআন আল্লাহ, সেই কোরআন দিয়ে কথা বলতে হবে। পৃথিবীতে কোনো দলের কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি দলের কথা বলবে সেই দলের সঙ্গে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যে দল করবে, আমরা করতে চাই নামাজি দল, রাজি আছে না নাই? সবাই চলে যাবে ইব্রাহিমের কাছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি মুসলমান জাতির পিতা, আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাই দেন। তখন সবাই চলে যাবে, চিৎকার মারবে আহারে ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচায় দেন। ইব্রাহিম বলবে না না, আমি তো বাঁচাতে পারবো না, আমি জান্নাতে দেওয়ার দায়িত্ব আমার নাই। আমি জাতির পিতা হতে পারি, কিন্তু আমাকে জান্নাতে দেওয়ার মতো দায়িত্ব আমার নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম যখন এই কথা বলবে, সবাই ইব্রাহিম বলবে তোমরা সবাই চলে যাও ওই যে নূহের কাছে গিয়া বলবে ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য একটু সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেন। কারণ কিয়ামতের ময়দানে আমরা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমরা তো আমাদের জিহ্বাটা নাবির কাছে চলে এসেছি। যারা পাপী হবে তাদের জিহ্বাটা নবীর কাছে চলে আসবে, ওরা শুধু দৌড়াবে আর বলবে আপনি তাড়াতাড়ি বাঁচায় দেন। সবাই নূহের কাছে চলে যাবে। নূহ বলবে আমি পারবো না, 950 বছর আমি দাওয়াত দিয়েছিলাম, কোরআনের দাওয়াত দিয়েছিলাম আমার কওমদেরকে, তারা তো ইসলাম গ্রহণ করলো না, আমি আজকে তোমাদেরকে বাঁচাতে পারবো না। সবাই চলে যাও ওই যে মুসার কাছে চলে যাও, ওই মুসা তোমাদের সামনে আছে, মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বান্দারা বলবে ও মুসা, আপনি তাড়াতাড়ি একটু আমাদের জন্য ফয়সালা করেন, সুপারিশ করেন। আমরা বাঁচতে পারলাম না, এই দুনিয়াতে আমরা ভালো কাজ করি নাই, আজকে আপনি একটু বাঁচায়া দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তো নিজেও পারবো না, কারণ আমি আল্লাহর আইনটাকে অমান্য করেছিলাম। আমাকে যদি আল্লাহ ধরে ফেলে আমি আমার নিজের হিসাবটা দিতে পারবো না। আমি এখন তোমাদের বাঁচাতে পারবো না। তোমাদেরকে একটা মানুষের কথা দেখাই দেয়, সেটি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে যাও। কারণ আজকে ভয়াবহ দিনে 1,500 মাইল উপরের সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা দেখে আমিও নিজেই কাঁপতেছি, আমি তো বাঁচতেই পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যখন চলে যাবে আর বলবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যেন জান্নাত তাড়াতাড়ি যেতে পারি, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। কেমন করে তারা থাকবে বলেন? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মতন মানুষের ঘাম গলে গলে পড়ে যাবে। আহারে কি হয়ে যাবে শোনেন, সাগরের মতো তার গোনা অনুযায়ী তাদের ঘামটা জড়ে থাকবে, গোনা অনুযায়ী তাদের ঘাম, প্রথমে ঘাম থাকবে তাদের গিরা পর্যন্ত। কি পর্যন্ত? গিরা পর্যন্ত ঘাম থাকবে, গিরা। যার যতগুলো গোনা আছে, আচ্ছা যুবকেরা কলজা হাত দিয়ে বলেন তো গোনা, এই যুবকেরা কি হয়েছে? হাত দিয়ে বলেন তো গোনা আছে না নাই? জোরে বলে আছে না নাই? যার যতটুকু ঘাম, মানে যতটুকু গোনা তার ততটুকু কিন্তু ঘাম হবে। কোথায়? এই যে গিরা পর্যন্ত ঘামের মধ্যে ঢুকে থাকবে, তার থেকে একটু বেশি পাপ আলা যে ব্যক্তি হবে সে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ঢুকে থাকবে। তার থেকে একটু যার বেশি গোনা হবে সে ঘামের মধ্যে ঢুকে থাকবে, পাপের কারণে ঘামের মধ্যে ঢুকে থাকবে কোমর পর্যন্ত।
তার থেকে যার বেশি গোনা হবে, গোনার তাড়নায় গোনার ভারে তার সে ঢুকে থাকবে ঘামের মধ্যে নাভি পর্যন্ত। ওই রকম করে যার বেশি গোনা হয়ে যাবে তারা বলবে দুনিয়াবি নেতা ছিলাম, আমার মতো নেতা কেহ ছিল না, আমি আজকে বাঁচতে পারবো না, কারণ আমি ওই নেতার সঙ্গে জান্নাত যাই। ওই দলের লোকদেরকে একত্রিত করা হবে আর বলবে তোমরা তোমার লিডারদেরকে নিয়ে আসো, ওই লিডারের সঙ্গে তোমরা জাহান্নামে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই নেতার সঙ্গে জাহান্নামে চলে যাও। মানুষেরা ঘামের মধ্যে ঢুকে থাকার পর তারপর নাভি থেকে যখন আরেকটু বেশি তার পাপ হবে, গোনা হবে, ওই গোনার ভারে সে ঢুকে থাকবে বুক পর্যন্ত। কি পর্যন্ত? বুক পর্যন্ত সে ঢুকে থাকবে। কিয়ামতের ভয়াবহতা এমন দৃশ্যটা হয়ে যাবে কিয়ামতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল দূরে রাখা হবে। কয় মাইল? আমরা অনেকে বসি অনেকে বলি 1.5 হাত উপরে, অনেকে বলি 2 হাত উপরে, কিন্তু সূর্যটাকে আনা হবে 1.5 মাইল। এখন যেই সূর্যটা 15 কোটি মাইল দূরে, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে 1.5 মাইল উপরে যখন সূর্য থাকবে তখন আমাদের চান্দিটা ফেটে যাবে, আর ফেটে গিয়ে ঘাম বের হতে থাকবে, চিৎকার মারবে। আপনার আমার চিৎকার কেউ শুনবে না। ওই চিৎকার তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করবেন তখন 50,000 বছর চলে যাবে। 50 আলফা সানা, 50,000 বছর চলে যাবে, কেউ টের পাবে না। চিৎকার মারবে আর বলবে মাটিটা ফাটে না কেন? এই মাটি ফাটলেই তো আমি ঢুকে যাই। চিৎকার মারবে আর বলবে আল্লাহ এইখানে মাটিটা ফাটার একটা ব্যবস্থা করে দাও, আমি তাড়াতাড়ি যেন ঢুকতে পারি, আমি তাড়াতাড়ি যেন মাটিটার ফেটে যাও, আমি ঢুকতে পারলেই বেঁচে যাই। কিন্তু আল্লাহ উপরে হচ্ছে আসমানের সূর্যের তাপ আর নিচে হচ্ছে মাটির তাপ, 2 তাপ একত্রিত করে গিরা, হাঁটু, কোমর, নাভি, বুক বরাবর ঘামের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষেরা দৌড়াবে, মা বলবো আমার সন্তান কোথায়, আমি নিজে বাসি না, আমার কে কোথায় আছে, আমি নিজে বাসি না। এরকম করে ঘামের মধ্যে ঢুকে থাকবে, সে গলা পর্যন্ত ঘাম চলে আসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলছেন এরকম করে ঘাম যখন উঠে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘামটা গলা পর্যন্ত উঠে যাবে। আবার সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে ঘাম কোথায় উঠে যাবে? নবী বলেছে ঘাম পৌঁছে যাবে এই থুতুনি পর্যন্ত। বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেল। আল্লাহর নবী কান্না করে আর উম্মতদের চিন্তায় কাতর হয়ে যায়। উম্মতদের চিন্তায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতদের কি হয়ে যাবে? এই ঘাম কিয়ামতের ময়দানে ঘাম যদি কঠিন গরম হয়ে যায় ওই ব্যক্তিরা বাঁচতে পারবে না, ওই ব্যক্তিরা বারবার বাঁচতে চাবে কিন্তু বাঁচতে পারবে না। তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে ঘামের সাগরে আমাদেরকে ঢুকতে হবে। যারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গুনাহগার, গুনাহ করলাম কিন্তু আমরা বলি আমরা ফেরেশতা, এরকম আছে না নাই? গুনাহ করলাম বলি ফেরেশতা, চাউল ডাল মেরে খায় ফেরেশতা, স্বৈরাচার শাসক কয় ফেরেশতা, শয়তান তারাও কয় ফেরেশতা, বদমাশ তারাও কয় ফেরেশতা, জেনাখোর তারাও কয় ফেরেশতা, যারা সব সময় মানুষদেরকে লুণ্ঠন হত্যা করে তারাও বলে ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা নয়, এই হচ্ছে কত গুনাহ করেছে তার মনটা জানে। কথা বলেন ঠিক কিনা? সে কত গুনাহ করলো তার মন জানে, কিয়ামতের ময়দানে বুঝতে পারবে। আর হাতে কামড় দিবে, এই হাতের মধ্যে কামড় দিবে, বাম হাতে কামড় দিবে, কলিজাটা বের করে খাওয়ার চেষ্টা করবে। তারপরে বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলা জমিনটাকে বলবে জমিন তুমি সব কিছু কিরণ করে দাও। জমিনটা সব কিছু আপনার গোপন তথ্যগুলো বের করে দেবে। কারণ আল্লাহ আরেক জায়গায় বলছে কিরামান কাতিবিন, আল্লাহু আকবার বলে কিরামান কাতিবিন, ডান দিকে কিরামান বাম দিকে কাতিবিন, আছে না নাই? লিপিকার বিন্দু আপনি কোথায় চুরি করলেন?
কোথায় ডাকাতি করলেন, কোথায় শয়তানি করলেন, কোথায় বদমাশি করলেন, আপনি কোথায় চুপ গোপন সূত্রে আপনি খারাপ কাজ করলেন, ওই কিরামান কাতিবিন সব কিছু মিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? একে যখন অর্ডার করা হবে তখন তারা বের করে দেবে আপনি কোথায় শয়তানি করেছেন। আর আপনি বাঁচতে পারবেন না, পালাতে পারবেন না। আপনি আমেরিকা পালিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে কোথাও পালাতে পারবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এমন করে ধরে ফেলবে, সেখানে আমরা পালাতে পারবো না। তাহলে থুতুনি পর্যন্ত যখন ঘাম ঢুকে যাবে, বিশ্বনবী ভয় করলেন আমার কি হবে, আমার উম্মতদেরকে জান্নাতে দিতে না পারলে তো আমার বিপদ। আপনারা একটু বসবেন প্লিজ, একটু বসেন সবাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি খাওয়া যেখানে, মদ জুয়া যেখানে, শয়তান আছে যেখানে, বেঈমান আছে যেখানে, স্বৈরাচার যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আবার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দাগুলো, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়া বলবে, ও ঈসা আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচায়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, না না, আমি তো বাঁচাতে পারবো না, আমি কিছুই করতে পারবো না, আমার আজকে কোনো ক্ষমতা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, আমার কোনো ক্ষমতা নাই, আমি বাঁচাতে পারবো না। এই ক্ষমতাটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, কারণ আমরা তোমাদেরকে আমি একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চলে যাবে। রাজনীতির কথা তো বলা যায়, রাজনীতির কথা, এটি হচ্ছে কোরআনের মাহফিল। কে ভোট পাবে কে না পাবে দেখার বিষয় আমাদের নাই। জামাতি পায়, বিএনপি পায়, আওয়ামী লীগ পায়, কে পায় সেটি তাদের ব্যাপার, কিন্তু আমাদের কি কোরআনের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে নব্য আবু জাহেল, নব্য ফেরাউন যারা কোরআনকে বাধা দিবে, কোরআনের কথাগুলোকে বাধা দিবে, বুঝতে হবে এটাই হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা ফেরাউনের উত্তরসূরি, এটা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, এটা হচ্ছে নমরুদের উত্তরসূরি। এই শয়তানটা নিজেও ইসলাম কায়েম করবে না, অন্যদেরকেও ইসলাম কায়েম করতে দেবে না। এই কোরআনের মাহফিলেও অনেক বর্তমানও শয়তান আছে না নাই, বাধা দেয়, আছে না নাই? ওরা গান বাজনা হইলে কয় সারা রাত চলুক, গান বাজনা কয় সারা রাত চলুক, আমি প্রধান অতিথি আছি। ডান্স, বিভিন্ন সমস্যা যেখানে হয় সেখানে বলে সারা রাত চলুক, আমি আছি। কিন্তু কোরআনের মাহফিল করলে এইখানে বলে না, হতে দেয়া যাবে না, এইখানে বাধা দেয়। এই শয়তানদেরকে সাইজ করা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই শয়তানদেরকে কখনো সামনে আসতে দেয়া যাবে না। কোরআনের মাহফিলে যারাই বাধা দেবে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, মুহাম্মদের কাছে চলে যাবে, আল্লাহর নবীর কাছে চলে যাবে। ঈসা যখন বলবে আমি পারবো না, তাড়াতাড়ি তোমরা চলে যাও মুহাম্মাদের কাছে, সবাই তখন মুহাম্মাদের কাছে গিয়া বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াতাড়ি আমাদেরকে একটু সুপারিশ করেন, বাঁচায়া দেন, আমরা যেন তাড়াতাড়ি জান্নাতে ঢুকতে পারি। জান্নাতে ঢুকতে পারলে আমাদের বিপদটা কেটে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিলাম আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ বাঁচাই দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটা কো জাহান্নামে যেতে দেব না, কারণ আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে যাবে আর বলবে, ও আল্লাহ আপনি তাড়াতাড়ি আমার উম্মতদেরকে বাঁচায়া দেন, আমি মুহাম্মাদের কথা যদি আপনি না শোনেন তাহলে আমি সিজদাটা ওঠাবো না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সেজদায় পড়ে যাওয়ার পর কত সময় চলে যাবে কিছুই বুঝবে না, কয় বছর কত বছর চলে যাবে কেউই জানবে না। আল্লাহ তাআলা বলছে, ও আমার দোস্ত, ও আমার হাবিব, কত বছর চলে যায়, 40 দিন নাকি 40 বছর, কয় ঘন্টা চলে যায় বলতে পারি না, কিন্তু তোমাকে আমি একটা কথা বলছি, তুমি তাড়াতাড়ি মাথাটা ওঠায় নাও, চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমি ওয়াদা করেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যদি বাঁচাতে না পারি তাহলে আমার ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে, আর তুমি তো ওয়াদা দিয়েছিলা, তুমি যদি আমাকে আজকে, ও আল্লাহ আমার কাছে ওয়াদা করো, মাথা ততক্ষণ ওঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করার ওয়াদা করবা না। আল্লাহ তাআলাকে আল্লাহর নবী বলবে, আমি মাথা ওঠাবো না, মাথা ওঠাবো না, এরকম করে একবার নয়, দুইবার নয়, বারবার বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত শুনবে না আমার উম্মতদেরকে মাফ করা হলো, ততক্ষণ পর্যন্ত সিজদা বিশ্ব নবী উঠাবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাবে না। আল্লাহ বলবে, ও আমার হাবিব, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নেই, আপনি একটু তাড়াতাড়ি আমার কথা শোনেন, আপনার কোনো গুনাহ নেই, আপনি তো নিষ্পাপ, আপনি আপনি আপনার আবেদনটা সুন্দর করে পেশ করেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা সঙ্গে সঙ্গে গ্রহণ করি। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ যখনই আমার কাছে কোনো কিছু আবেদন করে, আমি আল্লাহ আর তার আবেদনটাকে ফেরাই দিতে পারি না। আজকে আল্লাহ বলবে, আনা মালিকুল মুলক আইনা মুলকুদ দুনিয়া, ডান হাতে 7টা আসমান নেবে। কয়টা? কয়টা আসমান? আরো জোরে কয়টা? জোর করিয়া, জোর হইল না। ডান হাতে 7টা আসমান, বাম হাতে 7টা জমিন নেবে। যেই জমিনটাতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাটি আছে না নাই, সেই জমিনটা আল্লাহ একটি আঙ্গুলের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে একটি আঙ্গুল। শুনেন, কেসা কাহিনী তো অনেক বলা যায় কি যায় না? কেসা কাহিনী বললে অনেক মুখস্থ ওয়াজ, অসংখ্য মুখস্থ ওয়াজের বক্তা আছে না নাই? দ্বিতীয় আজাহারি আছে না নাই? দ্বিতীয় সাইদি আছে না নাই? আব্দুল খালেক শরীয়তপুরি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে না নাই? এইরকম বক্তার অভাব আছে অসংখ্য, একটি কোরআনের আয়াত বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইখানে আল্লাহ তাআলা বলছে, ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুউসিরাত। কবর থেকে ওঠার পরে তো বিচার হবে, হবে কি হবে না? এই বিচারের ময়দানে আমরা ফায়সালা যখন হবে তখন খুশি হব, তখন জান্নাত যাব, তখন আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাব। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতে 7টা আসমান নেবে, বাম হাতে 7টা জমিন নিয়ে বলবে, আনা মালিকুল মুলক আইনা মালিকুদ দুনিয়া। আজকে কোথায় তোমার রাজা আছে? তাড়াতাড়ি নিয়ে আসো। আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তাদের দলের লোকেরা তাদেরকে ডাকবে, ওনাকে ডাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পালিয়ে গেল, তাকে ডাকতে পারবে না। খালেদা জিয়ার দলের লোকেরা তাকে ধরবে, বলবে তোমার নেতাকে ডাকবে। আল্লাহ বলবে, আইনা মুলকুদ দুনিয়া, আমার আসমান 7টা আসমান একটি আঙ্গুলের মধ্যে, 7টা জামিন একটি আঙ্গুলের মধ্যে, বাম হাতের মধ্যে নিয়া আল্লাহ বলবে, আজকে আমি বিচারো। আবার দেখেন কিয়ামতের ময়দানে আরশটাকে আল্লাহ রাব্বুল আলামিন 8টা ফেরেশতার দ্বারা নিয়ে আসবে। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আরশটাকে নিয়ে প্রত্যেক জনসম্মুখে দাঁড় করাবে। আর ওইখানে আছে আবার কুরসি। কুরসি মানে চেয়ার। কি আছে? কুরসি। তাহলে 8টা ফেরেশতার শক্তি, এমন শক্তি, পৃথিবীতে 4টা ফেরেশতা বড়। কয়টা? আমরা জানি 4টা, ইসরাফিল, জিবরাইল, তারপরে মিকাইল, তারপরে আজরাইল, আছে না নাই? 4টা ফেরেশতার মধ্যে কারো কাজ জান কবজ করা, কারো কাজ পৃথিবীর সিংহা ফুৎকার দেওয়া, কারো কাজ হলো মানে মেঘ পরিচালনা করা, আবার কারো কাজ হচ্ছে বিভিন্ন জিবরাইলকে ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম ওহি পাঠায়। 4টি ফেরেশতা বাদেও 8টা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদেশ করবে, আরশটাকে নিয়ে আসো। আজকে এই রকম চেয়ারে আমি বসে যাই, বসে যাওয়ার পরে আজকে আমি হিসাবগুলো নেব, পাই টু পাই হিসাব নেব, নেওয়ার পরে আমার বান্দাগুলোকে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আরশ কুরসি মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ কুরসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হাবিব তুমি মাথা উঠাও, তোমার উম্মতদের জন্য তো আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? সেজদা ওঠাবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা ওঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার হাবিব মাথা ওঠাও, তাড়াতাড়ি মাথা ওঠাও। মাথা ওঠানোর পরে আমি তোমার আবেদন কবুল করলাম। আল্লাহর নবী মাথা ওঠাবে, তারপরে ওঠানোর পরে ফয়সালা শুনে দেখবে, আয় আল্লাহ আপনি কি তাড়াতাড়ি ফয়সালা করলেন, আমার উম্মতেরা কি জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ বলবে, তোমার উম্মতের সব আবেদনগুলোকে আমি মঞ্জুর করে নিলাম, আমি তোমার উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিলাম। কিন্তু আমাকে যারা মানল না তাদেরকে জান্নাত দেব না। যারা আমাকে মানল না, কোরআনকে মানল না, শিরক যারা করেছে, ইসলামী আইনটাকে যারা না মেনে আবদ্ধ হয়ে তারা শয়তানি আইনটাকে জমিনের মধ্যে চালু করেছে, আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। চিৎকারে মেরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা ওঠাবে না, আর বলবে, আল্লাহ এখনো আমার উম্মতেরা বাকি আছে, মাথা আমি উঠাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, আজকে কেউ সুপারিশ করতে পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে না, বলবে, আল্লাহ এখনো তো আমার উম্মতদেরকে তুমি ফয়সালা করে দাও নাই জান্নাত যাবে কিনা জাহান্নামে যাবে। তুমি যদি জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠাতে পারি, কিন্তু আমার একটি উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরশের নিচ থেকে মাথা সিজদা থেকে উঠাবো না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেল, আবার মাথা ওঠানোর পরে দাঁড়িয়ে দেখলেন, দেখার পরে ফয়সালা হয়ে গেল, ওদেরকে মাফ করা হয় নাই। আবার মাথা সিজদায় ঠেকালেন, ঠেকানোর পরে বলে, আল্লাহ কেন এখনো তাদেরকে ক্ষমা করা হলো না? ও আল্লাহ ওয়াদা দিয়েছিলাম আমার উম্মতদেরকে সবগুলোকে জান্নাতে পৌঁছা দিবা, তারপরে আমি জান্নাত যাব। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবে, কিন্তু উম্মতদেরকে না নিয়ে মুহাম্মদ জান্নাতে যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় কয়েকবার কথা বলার পরে যখন তার সময় শেষ হয়ে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনটা কবুল করবেন। তখন কেবল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠাবে, সর্বপ্রকার সব উম্মতদেরকে মাফ করা হবে। তখন মুহাম্মদ মাথা ওঠানোর পর বলবে, আল্লাহ গো এখন আপনি তাড়াতাড়ি ফয়সালা করে দেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন যখন গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি সামনে যাব, তারপরে তোমরা আমার পিছে পিছে জান্নাত চলে যাবা। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা শয়তান, মুনাফিক, গাঞ্জাখোর, তারপরে হিরোইনখোর, সিগারেটখোর, বিড়িখোর, শয়তান, তারপরে নাস্তিক, তারপরে স্বৈরাচার, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার যারা, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত না দেওয়া পর্যন্ত বাঁচতে পারবে না এবং সিজদা উঠাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি 5 ওয়াক্ত সালাত পড়া দরকার আছে না নাই? জোরে বলেন যুবকেরা, 5 ওয়াক্ত সালাত পড়া দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ো দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। অনেকে হাত উঠায় নাই, কেন? নামাজ পড়ো। নামাজ আবার কেন পড়বো হুজুর? আমার নামাজ না পড়লে ইমান ঠিক আছে, এরকম লোক আছে না না? হ্যাঁ বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কিসের নামাজ পড়ে? তারা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এরকম যুবক আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ফেসবুক চালায় 5 ওয়াক্ত, এরকম যুবক আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু 5 বেলা প্রেমিকের সাথে সেটিং করে, এরকম যুবক আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 বেলা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, অত্যাচার করে, এইরকম যুবক আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু স্ত্রীর সঙ্গে এমন করে বারবার অত্যাচার করে, স্ত্রী কয় বেটি বাপ কও,
যতক্ষণ পর্যন্ত বাপ কবু না ততক্ষণ পর্যন্ত মায়ের বন্ধ হবে। মারতে মারতে যতক্ষণ বাপ কয় আব্বা কয়া ফেলে ততক্ষণ কেবল স্বামী মারা বাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার দোয়া কবুল হয়েছে, স্বামী কয় দোয়া কবুল হয়েছে, আমি ওর তোকে মারবো না যেহেতু তুই বাবা কয়া ফেলাছিস। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারা যাবে না। অনেকগুলো শ্বশুর বাড়ির টাকার জন্য স্ত্রীকে মারে না মারে? এরকম আছে না নাই? স্ত্রীকে আঘাত করে কয় না তোর বাবার বাড়ি থেকে একটা টাকাও আনতে পারিস না, এতদিন হয়ে গেল বিয়া হওয়ার 20 বছর, কিন্তু ডিমান্ডের টাকাও দিলা না, যৌতুক তো দিলাই না, বরঞ্চ আমার উপর তুমি 20 বছর খাইলা, তার প্রতিদান কিছুই দিলা না। আজকে মারতে মারতে বাপ না খাওয়া পর্যন্ত মারতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? এরকম বেয়াদব মার্কা পুরুষ আছে না নাই? মনে হয় এই এলাকায় নাই, এই এলাকায় নাই। আবার কিছু মহিলা আছে একটু চালাক, তারা কয় মায়ের থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি বাপ পাওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? স্ত্রীগুলোকে বাবারে তুই ছাড়ি দে, কারণ একটা মায়ের প্রথমে যখন দেয় তখনই চালাক স্ত্রী যারা, তারা কয় একবার বাবা কইলে আর মারবে না, ওর তো কেরামতি শেষ। কারণ যেহেতু বাপ কোয়া না কোয়া পর্যন্ত সে মারতে থাকবে, একবার প্রথমে সে বলে দিল যে আর মার খাওয়া যাবে না, একবারে তোকে বাবা কয়া ফেললাম, তুই এখন যা এখান থেকে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মহিলাও আছে চালাক, তারা স্বামীকে কিভাবে বাঁচাতে হয় আমারও বুদ্ধি আছে, আছে না নাই? মহিলা মানুষ কিন্তু খুবই চালাক। মনে হয় এলাকার মহিলা চালাক নাই, আমার মুরব্বীরা। যাই হোক, ওইদিকে কথা না বলি। কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ দৃশ্য হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। হাদিসের মধ্যে এসেছে 2 বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরে সব কিছু ধ্বংস। এই পৃথিবীটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত কোটি কোটি মন মাটি আছে, সেই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। আর আমি আপনি 2 পায়ার মানুষ। কয় পায়া? 2 পায়ার মানুষ, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? জমিন চাষ করার পর আগাছা থাকে না, আগাছাগুলোকে ফেলে দেই না? ফেলে দেওয়ার পর কোনো হিসাব নেই, আবার জমিন কয়েকদিন পর চাষ করা। আগাছার মতো আমরা কিয়ামতের ময়দানে পড়ে থাকবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করবে, তখন আগাছার মতো পড়ে থাকবো। আবার আমাদেরকে উঠাবেন, উঠে উঠে আমাদেরকে জান্নাত জাহান্নাম, জান্নাত কারো স্থান জাহান্নাম, কারো স্থান জান্নাত, আছে না নাই? এই জান্নাত জাহান্নাম যেতে হলে আমাদেরকে আমল করা দরকার, আছে না নাই? জান্নাত যেতে হলে আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ে আমাদেরকে জান্নাত আদায় করতে হবে। আর মা বাবার খেদমত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে, তাহলে তো আখিরাতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবে, সুপারিশ করবে। তা না হলে কখনো কিন্তু সুপারিশ করবে না। আমরা যত ব্যারিস্টার হই না কেন, এসপি হই না কেন, আমরা যে কোনো প্রকার ব্যক্তি হই না কেন, পাওয়ারফুল লিডার হই না কেন, আমাদেরকে কিন্তু আল্লাহ চিনবে না। চিনবে শুধু আমল। আপনার আমার আমলটুকু আছে কি নাই? আপনি বলবেন আল্লাহ আমার স্ত্রীকে ভাত খাওয়াইতে আমার জীবন শেষ, জাহান জৈবন সব শেষ করে দিছে, আমি আমল করতে পারি নাই। স্ত্রী কি সেদিন ভাগ নেবে? হ্যাঁ, বলবে স্বামী তুমি জান্নাতে যাও, আমার সঙ্গে তুমি জাহান্নামে যাচ্ছ কেন? আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেই। কখনো আপনার স্ত্রী ভাগ নেবে না। আপনার ছেলে সন্তান জান্নাত চলে যাবে, আপনার কখনো ভাগ নেবে না। আপনাকে জাহান্নাম যখন আপনার হয়ে যাবে, তখন কেউ আপনাকে সুপারিশ করবে না। একমাত্র আপনার আমলটুকুই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক দিনে নামাজ পড়বো কয় ওয়াক্ত? 10 অক্টোবর বলেন না, 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার পাশে তাহাজ্জুদ পড়বো একবার। কয়বার? রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়বো। তাহাজ্জুদ পড়লে আল্লাহ কবুল করে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ম্যাসের যুবক ভাইরা, কিছু ভাই যুবক ম্যাসে আছে, ম্যাসের ভাইরা কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ার পরেও তাহাজ্জুদ পড়ে। আবার কিছু কোরআনের পাখি, আবার কিছু কোরআন রিসার্চ করা ব্যক্তি যারা ভালো হয়েছে, তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তাহাজ্জুদ যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির দোয়া মাকামে মাহমুদে পৌঁছায় যায়। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আবার যদি সে মা বাবাকে দুঃখ দেয়, তাহলে কিন্তু হজ করে আসলো কাজ হবে। ত্রিপল হাজি আছে না নাই? আছে না নাই? ত্রিপল হাজি মা বাবাকে প্রত্যেক দিন অত্যাচার করে, 3 বার হজ করে আসছে। আসার পর কয় আমাকে হাজি, আমাকে আল হাজ লেখে না কেন? আমার
মানে আমার লকবটা আলহাজ দেয় না কেন? আলহাজ দিতে হবে, আমি 3 বার হজ করলাম, এত টাকা খরচ করে আমাকে আলহাজ দেয় না কেন? এরকম লোক আছে না নাই? মা বাবাকে কষ্ট দিলে আপনি 3 বার না, আপনি 100 বার হজ করে আসলে আপনার কখনো হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম হাজির দোয়া আল্লাহ কবুল করবে না। কিন্তু আপনি মা বাবাকে কষ্ট দিলেন না, কষ্ট না দেওয়ার পর একবার হজ করে আসলেন। একটা রিক্সা চালা, সারাদিন রিক্সা চালিয়েছে, এখন তো অটো ভ্যান, সারাদিন রিক্সা চালার পরে মাকে একটা আপেল এনে দিল, কমলা এনে দিল, মাকে একটা পান এনে দিল, মাকে একটা ঠান্ডা এনে দিল। ওই মাটা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দাও। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। মার দোয়াটা 100% কবুল হয়ে যায়। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমরা পালিয়ে যাব, কেহই কারো দিকে তাকাতে পারবো না, আমরা চিৎকার মারতে থাকবো, হারে কি হয়ে গেল, ব্যাপারটা কি, আজকে পালাচ্ছি কোথায়? নিজের আমলটা নিজে ধরে পালাবো। আমরা পালাবো কোথায়? পালিয়ে যাওয়ার মতো ক্ষমতা কোথাও নাই। ও যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাদেরকে জান্নাত দেবে আল্লাহ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ না পড়লে কখনো জান্নাত হবে না। করার জন্য আমল যদি আমাদের ভালো হয়, তাহলে আমরা পৃথিবী ছেড়ে যাওয়ার পরে জান্নাত আমাদের কপালে আছে না নাই? আমরা পৃথিবীতে কেহ চাইলেও থাকতে পারবো? আল্লাহ তাআলা বলেছেন কেহ থাকতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা থেকে যাবে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এমন বিচারক হবে, বিচার করার পর আমাদেরকে জান্নাতে যখন দেবে, আল্লাহ নিজেই খুশি হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে তারা আরামায়েশ যখন ভোগ করবে, তখন তারা বলবে, এত সুন্দর আমি জান্নাত পেলাম কোথায়? আমি তো আমল কিছুই করি নাই। আল্লাহ বলবে, তুমি গোপনে তাহাজ্জুদ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ওই নামাজ পড়ার কারণে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিলাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমরা চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে খাঁটি মুসলমান হওয়া দরকার আছে না নাই? কারা কারা খাঁটি মুসলমান হবেন? দুঃখের হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। খাঁটি মুসলমান হতে চাইলে শেষ পর্যন্ত ওয়াজ শোনা দরকার আছে না নাই? আমরা শেষ পর্যন্ত ওয়াজ শুনবো। আমি যেহেতু এলাকার ইমাম, পেশ ইমাম, আমার ওয়াজ ইনশাল্লাহ আপনারা শুনবেন। আরও এই আর যারা আমাদের অতিথি, যারা বাহির থেকে আমরা নিয়ে এসেছি, আমরা তাদের কথা ইনশাল্লাহ শুনবো। কারণ এটি কোরআনের মাহফিল, এটি রাজনীতির কোনো মঞ্চ নয়। আমরা রাজনীতি করে গরম করতে পারি, কিন্তু গরম করাটা কোনো ওয়াজ নয়। আমরা একটি কথা বলতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, চরমনাই হোক, যে কোনো দল, রাজনৈতিক দল কোরআনের বিপক্ষে গেলে আমরা তার চামড়া ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোনো রাজনীতি করব না, কিন্তু কোরআনের বিপক্ষে গেলে তার গলা চিপে ধরবো, ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা ধরবো ভেমরুলের মতো। কিসের মতো? ভেমরুলের মতো ধরবো, যেতে দেব না। কারণ কোরআনটা আওয়ামী লীগের, কোরআনটা বিএনপির, কোরআনটা জামাতির, কোরআনটা জাতীয় পার্টির, কোরআনটা জাসদের, কোরআনটা চরমনাই, কোরআনটা হিন্দুর, কোরআনটা মুসলমানের, কোরআনটা বৌদ্ধ খ্রিস্টান, সব জাতির জন্য কোরআন। যারা এটাকে মানবে তারাই হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনটাকে মানবে না, আমরা তাদেরকে মানব। কারা কারা মানবেন না? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহে তাকবীর। কোরআন যারা মানবে না, আমরা তাকে কিসের নেতা? কোরআন যে মানবে না সে নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা মানবে না সে ব্যারিস্টার হতে পারে না। কোরআন যারা মানবে না প্রধানমন্ত্রী হতে পারে না। কোরআনটাকে মানলে আমরা তাকে মন্ত্রী হিসেবে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা?